আমার মনে সংস্কারের প্রসঙ্গটা একটু কামাল ভাইয়ের কাছে একটু জানতে চাইবো যে তার আগে কামাল ভাই ইন্টারেস্টিং আমি একটু কমেন্ট বক্সের মধ্যে থেকে সাইমুম ইমতিয়াজ উনি বলছেন খালেদ ভাই কমেন্ট বক্স পড়ছেন বোধহয় দেশের মানুষ মনে প্রাণে ভীষণভাবে প্রফেসর ইউনূসকে চাচ্ছে এক্ষেত্রে গণভোট করে তাকে ক্ষমতা রাখা যায় কিনা অতীতে জিজ্ঞেস করে দেখেন জনগণের চাওয়াটা এমনই আরেকজন অনেকবার লিখেছেন খালেদ সাহেব কমেন্ট বক্স পড়েন সাহস থাকলে পড়লাম সাহস আছে কিনা জানি না কামাল ভাই অনেকে ইউনূসকে চাচ্ছে কিন্তু আমরা জানতে চাচ্ছিলাম যে কোন সংস্কার করাটা এই মুহূর্তে সম্ভব উচিত এবং বাঞ্ছনীয় আসলে যদি আমরা একজন ফেসিজম বা ফেসিস্ট নেতাকে ঠেকাতে চাই কিছুটা কাটাতে যেতে চাই কোন ম্যাজিক সংস্কার নাই আপনি এমন কোন সংস্কারই করতে পারবেন না যা দিয়ে ম্যাজিক তৈরি হবে আপনি বলেন এই যে সংস্কার দাবিগুলো কারা করেছিল যে স্টুডেন্টরা করেছিল তারাই কি কোনো ম্যাজিক দেখাতে পেরেছে তাদের নিজেদের জীবনযাপন কি সংস্কার আনতে পেরেছে সেটা তো আমরা দেখছি প্রতিনিয়ত শুনছি কি পাচ্ছি আমরা কিছুই পাচ্ছি না কাজে এই ঘটনাগুলি হলো জানেন এক ধরনের হাইপ তৈরি করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় যে ডক্টর ইউনূসকে 5 বছর চাই কেন চাই কিভাবে চাই কি কারণে চাই কেউ বলতে পারে না কিন্তু ডক্টর ইউনূস কি আমরা যে আন্দোলনের কথা বলি সেই আন্দোলনের চেতনাকে ধারণ করে আমি তো মনে করি করে না যদি করতো তাহলে উনি এই ধরনের লোককে এখানে তার উপদেষ্টা মন্ডলীতে আনতো না যাদের মধ্যে 80% সঙ্গে এই আন্দোলনের কোনো সম্পর্ক নাই কোন ধরনের সম্পর্ক নাই এই আন্দোলনের সঙ্গে নূরজাহান বেগম স্বাস্থ্য মন্ত্রণালয়ে আছে কামাল ভাই এটা আমি আগেও বলছি শেখ হাসিনার সাথে সম্পর্ক না থাকাই আন্দোলনের সাথে সম্পর্ক এটা হচ্ছে থিওরি নূরজাহান বেগমের সাথে শেখ হাসিনার ইউনূস সাহেবের এগেইনস্টে করা মামলায় ইউনূস সাহেবের পাশাপাশি নূরজাহান বেগম থাকছেন এর জন্য উনি 2টা মন্ত্রণালয়ের উপদেষ্টা হইতে পারেন মাত্র তো একটা হয়েছেন তাহলে ইউনূস সাহেবের সঙ্গে ইউনূস সাহেবের পক্ষে যে আইনজীবী ছিলেন ওনারা তো আইন মন্ত্রণালয় অফার করা হয়েছিল উনি নেন নাই তাহলে উনি ভদ্রলোক আসে নাই ভালো কথা তো আমি এই জন্যই বলছি যে চেতনা যে কি জিনিস এখন আগেও দেখছি হাসিনার আমলে চেতনা বিক্রি করা হয়েছে এখনো দেখছি এখনো চেতনা বিক্রি করা হচ্ছে চেতনার নাম নিয়ে বলা হচ্ছে যে উনাকেই চাই উনাকে কেন চাই হাসিনার সময় এরকম হুজুগ ছিল 2043 পর্যন্ত হাসিনাকে চাই বঙ্গবন্ধুর সময় হুজুগ ছিল ওনাকে আজীবন চাই এই সমস্ত হুজুগ অর্থহীন হুজুগ আমি মনে করি এই হুজুগগুলো এখন ইন্টেনশনালি তোলানো হচ্ছে এবং ওই যে আমি বলি না যে আমাদের বিদেশে একজন ব্রাহ্মণ পীর আছেন ওনার কিছু মুরিদ আছে এই দেশে তারা এখানে মিলায় আপনিও তো ইউনূস সাহেব আসার 1-2 সপ্তাহের মধ্যেই বলতে শুরু করছেন নির্বাচন চাই উনাদের এই ভুল ধরতে বলবো তো আমি কেন আপনিও তো ইউনূস সাহেব যত তাড়াতাড়ি নির্বাচন দিবেন উনি তত কম বিতর্কিত হবেন আমি একটা কথা বলে শেষ করি হাসিনা গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর থেকে প্রায় পারলে প্রথম দিন থেকে ইউনূস সাহেবকে বিতর্কিত করার চেষ্টা করছেন ইউনূস সাহেবকে বেইজ্জতি করার চেষ্টা করছেন 15 বছর প্রচেষ্টার পর উনি ইউনূস সাহেবকে যতটুকু বেইজ্জতি করতে পেরেছেন আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি এই দেশের মানুষের কাছে ইউনূস সাহেব তার এই 15 মাস ক্ষমতা থাকতে পারে 15 মাসে তার দ্বিগুণ না 3 গুণ বেইজ্জতি নিজেই নিজেকে করে তারপর যাবেন।